না পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্লীলতাহানির কথা বলে তাহলে তার কি করা উচিত? তার কোথায় লুকোনো উচিত? মাটির তলায় গর্ত করে। সূর্যাস্তের পরে অ্যারেস্ট করা যাবে না, সেই কারণের ব্যতিক্রম করে কালকে আমাদের কার্যকর্তারা মানে যারা অ্যারেস্ট হয়েছেন ৫-৬ জন, এবং তাদের মধ্যে আমাদের রুবি মণ্ডল নামে আমাদের যে বোন, আমাদের ভারতীয় জনতা পার্টি, তাকে অ্যারেস্ট করে পুলিশ। এবং কিভাবে তাকে ডেকে নিয়ে যায়, আজকাল নতুন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, পুলিশের কোনো বিরোধিতা কিছু করলে পুলিশ আসে যে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে কোনো ঘটনাতে আপনার বয়ানটা আমরা নেব, কি ঘটনা ঘটেছিল। ঠিক একইভাবে এটা জানার জন্য নিয়ে গিয়ে তাকে সূর্যাস্তের পরে তাকে বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়। নিয়ার অ্যাবাউট 6টার পরে, সূর্যাস্তের পরে তাকে নিয়ে গিয়ে ডিটেন করিয়ে রেখে সেখানে তারপরে অফিসিয়ালিভাবে তাকে যখন নেওয়া হয়, সেটা 8টার সময় তাকে পুলিশে বলে আপনাকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনাটা দীর্ঘক্ষণ আমরা সকাল থেকে কালকে দেখছি ঘটনাটা ঘটছে। আমাদের এই ঘটনাটা প্রত্যেকটা মানুষের কাছে যখন অবগত, আমাদের এক্স এমপি আমাদের রূপা গঙ্গোপাধ্যায় দিদি, সাধারণ উনিও লড়াকু এবং প্রত্যেকটা মানুষের মতন উনি যেহেতু মানুষকে ভালোবেসেছেন এবং সবসময় তার পাশে দেখেছেন, রূপাদি সেখানে ঘটনাস্থলে এই ঘটনা ঘটার পর যেহেতু রুবি মণ্ডলকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যাওয়া হয়, লালবাজারে চলে যান এবং এই কারণ জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশকে এক্সপ্লেন করেন যে কেন ঘটনাটা ঘটলো। সেই ঘটনাটাকে জানার জন্য রূপাদি বারবার পুলিশের কাছে আবেদন করেন কি ঘটনা, এবং পুলিশ কমিশনার আসার পরে একটাই কথা বলেন যে এই ঘটনাটা যদি বারবার করে এরকম ঘটে, অন্যায়ের প্রতিবাদ করলেই মানুষকে যদি অ্যারেস্ট করা হয় তার কোনো কারণ নেই, এবং যে যে সেকশানে করা হয়েছে সেখানে সেই সেকশান হাস্যকর সেকশান, যেখানে পুলিশকে আমরা দেখেছি ওখানে কিভাবে পুলিশ নিজেরাই, যারা পুলিশ অফিসার ছিল, যারা কনস্টেবল সিভিক ছিল, তাদেরকে দেখাচ্ছে শ্লীলতাহানি করা হয়েছে। তাহলে মহিলা পুরুষ পুলিশকে শ্লীলতাহানি করছে, ব্যাপারটা হাস্যকর থেকে চরম হাস্যকর জায়গায় পৌঁছে গেছে। এবং একজন মানুষের নামে 3 দিনটা একই জায়গায় এফআইআর হচ্ছে, যেখানে একটা মানুষের নামে একই এফআইআর একবারই হয়। কোথায় হচ্ছে, কখন হচ্ছে? সূর্যাস্তের পর হচ্ছে। সুতরাং আইনটাকে পুরোপুরি একদম পুলিশ প্রশাসন নিজের, যে বর্তমান আমাদের রাজ্য প্রশাসন, যার সুপ্রিমো মমতা ব্যানার্জি, তৃণমূল নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কম, তিনি তৃণমূলের সুপ্রিমো, তার অঙ্গুলি হিলনে যে পুলিশের নির্দেশ চলে যেভাবে, তারা সেইভাবে বিরোধীদের মুখ বন্ধ করতে হবে, তাদেরকে ধরে অ্যারেস্ট করতে হবে, এবং যাতে মানুষ আর প্রতিবাদ না করতে পারে তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দিতে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বর্তমানের এই 3 কলকাতায় আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ঘটনাটা ঘটাচ্ছে। শ্লীলতাহানি মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে, তাদের শ্লীলতাহানি। পুলিশকে আর কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না। দেখুন, আমরা গতকাল দেখেছি বাঁশদ্রোণী থানার অন্তর্গত, যেখানে কালকে যে একটা ভয়ানক মহালয়ার দিন ভয়াবহ ঘটনা ঘটেছে, একটা ছোট বাচ্চার উপরে যেভাবে মানে একদম কোচিংয়ে পড়তে যাচ্ছে সকালবেলা, তার যে মর্মান্তিক ঘটনা, গাড়ি পিষে তাকে যে হত্যা করা হয়েছে, মানে মারা গেছে, আমরা এটাকে বলবো অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট। তো সেখান থেকে যেভাবে কারণটা হচ্ছে রাস্তা, যে আমরা রাস্তাঘাটে চলি তার ভয়ানক দুরবস্থা, এবং দীর্ঘদিন এলাকাবাসী সেটা দাবি ছিল এই রাস্তাঘাটকে সারাই করার জন্য এবং রিপেয়ারিং এর জন্য দীর্ঘদিন দাবি। সেখানে মানে তরতাজা প্রাণটা কালকে চলে গেছে চোখের সামনে, আর সবাই সেটা আমরা দেখতে পেয়েছি, এবং সেই কারণের জন্য এলাকাবাসী কালকে সেটা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত এলাকাবাসী, সেটা সবাই মিলে একসঙ্গে নেমে প্রোটেস্ট করে, এবং সেই এলাকার যে আমাদের কাউন্সিলর, সেখানকার তাকে ওখানে ডাকার জন্য, আসার জন্য বলা হয়, সেখানে আসে না। সেখানে না এসে না কাউন্সিলর না বিধায়ক, যারা আমাদের এলাকা অন্তর্গত, যাদের দায়িত্ব থাকবে কোনো কিছু ঘটনা ঘটলে নিশ্চয়ই তাদের সেখানে দায়িত্ব থাকে, তারা এসে সেখানে এক্সপ্লেন করুক, বা যাদের নিহত বা আহত যারাই হয়েছেন তাদের পাশে দাঁড়াক মানুষ। সেই কারণেই তাদেরকে ভোটটা দিয়ে জনপ্রতিনিধিত্বের জায়গায় পাঠায়, কিন্তু সেখানে কিছুই ঘটেনি, উল্টে অ্যারেস্ট হয়ে গেছে। কখন অ্যারেস্ট করেছে? যখন তারা প্রোটেস্ট করছে, প্রোটেস্ট সবাই মিলে, কোনো এখানে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত যে বিরোধিতা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। কারণ আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখেছি মানুষ এখন প্রত্যেকটা ঘটনাতে চোখের সামনে মানুষের কাছে এগিয়ে আসছে এবং মানুষের প্রতিবাদটা সম্মিলিতভাবে করছে। সেখানে আমরা দেখেছি অন্য থানার ওসি
অন্য থানার ওসি, পাটুলি থানার ওসিও সেখানে চলে গেছিলেন। সেখানে পাটুলি থানার ওসিকে আটকানো হয়, এলাকাবাসী তাকে আটকে রাখেন এবং আমরা দেখেছি সেখানে আরও সে পুলিশ যারা আমাদের পদাধিকারী মানে আমার পুলিশের যারা অফিসার ওখানে ছিলেন, বাঁশদ্রোণী থানার ওসিও গেছেন, তাকেও আটকানো হয়েছে। কিন্তু একটাই প্রতিবাদ ছিল, কেন দীর্ঘদিন বলার পরেও এই রাস্তার উন্নয়নের ব্যাপারে কোনো রকম সেখানে সোচ্চার হয়নি এবং কাজটা কেন উন্নয়ন হয়নি। সেই প্রতিবাদ করার পরে সারাদিন টালমাটাল চলে। সেই ঘটনায় রূপাদি প্রতিবাদ করার জন্য তার মতন একজন মানুষকে, যিনি তাকে চরম হেনস্থা করতে হয়েছে, সারা রাত তিনি বসেছিলেন। এবং একটা মানুষ যদি আমরা জানতে চাই কেন তিনি কারণ বসানোর জন্য আমরা জিজ্ঞেস করতে পারি কেন অ্যারেস্ট হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়কে আমরা দেখতে পারি কালকে দিদি কোথাও ওখানে কিন্তু যায়নি, ওইখানেই যায়নি। তাহলে কোন বেসিসে এখানে অ্যারেস্ট করা হলো, কোন বেসিসে অ্যারেস্ট করা হলো, কোন বেসিসে সেই জায়গা থেকে রূপা গঙ্গোপাধ্যায় আমাদের দিদি যেখানে মানুষের পাশে ছিলেন, তাদের এইভাবে মানুষের পাশে থাকার জন্য তাকেও সারা রাত ডিটেন করে আজকে তার রূপাদির বেল হয়। এবং সেই রূপাদির বেলের পরে আমরা যখন মানে আরও যে কার্যকর্তারা অ্যারেস্ট হয়ে আছেন তাদের অর্ডার রিজার্ভে রাখা হয়। আমি এতক্ষণ ওই কোর্টে ছিলাম, এই জজ কোর্টে এখন আসলাম, এখনও রিজার্ভ হয়, জানি না এখন পর্যন্ত কী অর্ডার হবে, কারণ রিজার্ভের অর্ডারগুলো অনেক পরে ছাড়া হয়। আমাদের বর্তমানে এই অবস্থা চলছে। মূলিকে যেই মানুষের যে আমাদের কমন ধারা, ওদেরকে যেই মানে আমাদের নর্মাল যে কার্যকর্তাদের যে ধারা ছিল সেটা তো চরম হাস্যকর। আর রূপাদিকেও সেই যে আইন লঙ্ঘন করার জন্য, তদারকিতে বাধা দেওয়ার জন্য, এবং আমাদের যে সমস্ত কার্যকর্তারা অ্যারেস্ট হয়েছেন তাদেরকেও ধারা দিয়েছে, রাইট লাগানোর চেষ্টা, দাঙ্গা লাগানোর চেষ্টা। কাল থেকে আমাদের সঙ্গে যা চলছে পুরোটাই খুব হাস্যকর। বিনা কারণে আমাদের মানে একটাই অপরাধ হিসেবে যদি গণ্য করা যায় সেটা হচ্ছে আমার বিরোধী দলের। আর আমি কোনো কারণ খুঁজে পেলাম না, জাস্ট কোনো কারণ খুঁজে পেলাম না যে আমরা চুপ করে, আমি তো আমার কার্যকর্তারা যারা আন্দোলন করছিল তারা সবাই শান্ত হয়ে গেল। আমরা ঠিক করলাম যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, মানুষজনের অসুবিধা হচ্ছে। আমাদের অ্যাডভোকেটরা চন্দন তারপরে ওরা তিয়াশা, তারপরে আর সবাই মিলে আমাদের উজ্জ্বলরা, ওখানে মন্ডল প্রেসিডেন্টরা প্রত্যেকে রাত অব্দি জাগলো। আমার কার্যকর্তারা প্রত্যেকে রাত অব্দি জাগলো, চুপচাপ শান্ত মনে আমরা থাকলাম। এমন একটা জায়গায় গিয়ে বসলাম যে জায়গাটা থানার চত্বরে যে কোনো সাধারণ মানুষ ঢুকে এসে সে রিসেপশনে যেখানে বসে কথা বলার জন্য লোকজনের সঙ্গে বা অফিসারদের সঙ্গে, সেইখানে একটা সাধারণ কাঠের বেঞ্চির মধ্যে আমরা বসে থাকি। আমি শুধু একটাই, আমাদের সিপি সাহেব এসেছিলেন, তার সাথে একটাই অনুরোধ করার জন্য, উনি 5 মিনিট আমার সময় দিয়েছিলাম, কথা বলেছিলাম, বলেছিলাম যে আমি আপনাদের শুধু এইটুকু জানতে চাই যে একটা কমিটমেন্ট করুন যে বাচ্চাটাকে যাকে আজকে প্রাণ হারাতে হলো, কয়েকটা ছেলে তার হাত পাকাচ্ছে এরম একটা পেলোডারের উপরে, আর এরম একটা বছর বছর ভাঙা রাস্তার উপরে, যেটা সবার জন্য জানা, সেখানে এই এত বড় একটা পাপ, এত বড় একটা পাপ আপনারা কি তাদেরকে ধরবেন কি ধরবেন না? এবং আমার আরেকটাই অনুরোধ ছিল যে দেখুন, আপনি এরা তো মার্ডার কেস হবে না, এটা তো অ্যাক্সিডেন্ট কেস, এরা কেউ মার্ডার কেস হবে না, অ্যাক্সিডেন্ট কেস হবে। এবার অ্যাক্সিডেন্ট কেসেও এত বড় একটা মৃত্যু হয়ে গেল, তোমাদের যদি এতটুকু তোমরা কাউকে শাস্তি না দাও, দিনের পর সেটাই বুঝতে পারছি না। পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্লীলতাহানির কথা বলে, তাহলে তার কি করা উচিত? তার কোথায় লুকোনো উচিত? মাটির তলায় গর্ত করে। চারটে বাচ্চা ছেলে, ওরকম একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার, বাকি পুলিশ অফিসারগুলো যা দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন, সকালবেলা থেকে আমি টিভি দেখেছি। এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব দেখে বার করেছি, আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট হচ্ছে আমি তখন থেকে দেখেছি তো পরিষ্কার বলছে তো, পুলিশগুলো বাঁচাতে আসেনি, কালো জামা পরে 3-4 ছেলে বাঁচাতে এসছে, পুলিশগুলো দাঁড়িয়ে ছিল, ওদের ওখানকার একজন ওসি মার খাচ্ছে, কিচ্ছু বলেনি। আর তারা শ্লীলতাহানি, মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে, তাদের শ্লীলতাহানি। পুলিশকে আর কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না।
না না আন্দোলন প্রতিবাদ না, ওদের বিজেপি দেখলে যে কি বিভৎস একটা চুলকানি হয়ে মানে শরীর খারাপ হয়ে যাবে সেটাই বুঝতে পারছি না। শান্তভাবে ভদ্রভাবে বলো, আমরা কত শান্তভাবে ভদ্রভাবে আমরা কথা বলেছি। রাস্তা ছাড়াই আছে। সেখানে এই অন্যায়টা জেলে পাঠানোর আবেদন করেছে। হ্যাঁ অমৃতাংশু একটু সাইড হও না। হ্যাঁ জানি কষ্ট আমার ওষুধের প্যাকেট পর্যন্ত নিতে দিল না, আমাকে ধাক্কা মারতে মারতে ভোট আউট করে ওই ওসি সাহেব কেন যেতে দিল, হঠাৎ কেন রেগে গেল। আমি বলছি আপনাদের এই রাগের কারণটা আমি বুঝতে পারছি না। কিন্তু আমার সাথে রাতভর খারাপ ব্যবহার করেননি, যেটা হয়েছে সেটা যে পেছন থেকে উপর থেকে ওনাকে ওদের খুব প্রেশার